এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মহুয়া, মাস কাবারের বাজারের লিস্টে কিছু বাদ পড়ে গেল কিনা ভালো করে দেখে নিস। হ্যাঁ মা, আমি লিস্টটা ভালো করে মিলিয়ে নিয়েছি, সব ঠিকঠাক আছে। চপলা, শোন, তুই যখন বাজারে যাবি না, তাও একবার লিস্টটা দেখে নিয়ে তবে যাস, ঠিক আছে? হ্যাঁ, সে তো সব আমাকে দেখতেই হবে, না হলে তো সব দোষ আবার আমার ঘাড়েই পড়বে। তখন তো আর কেউ বলবে না যে লিস্টে লেখা ছিল কি ছিল না। চপলা, কতবার তোকে বারণ করেছি, বড়দের মুখে মুখে এভাবে কথা বলবি না। ঈশান, আমি নতুন প্রজেক্টের ফাইলটা খুব ভালো করে চেক করে নিয়েছি। কিংসুক দেখেছিল? কে কিংসুক? কোনো ডিসপিউট নেই তো? না না বাবা, ছোটদার একদম পাকা কাজ, নো ডিসপিউট। সেটাই তো। আরে বাবা, এই ব্যবসার এত বাড়বাড়ন্ত তো আশিসের জন্যই। আমি আগের বারে বলেছিলাম, কারণ র মেটেরিয়ালের কোটেশনে ভুল বেরিয়েছিল, তাই জাস্ট ফর ক্রস চেক। ইভান, এইটা দেখো, জাস্ট দেখো, এটা যখন ফার্স্ট টাইম দেখেছিলাম না, আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ লোকটা এত মোটা, একটু কনফিডেন্টলি নাচতে পারে না কিন্তু। কেন, মোটা লোকদের নাচা নিষেধ নাকি? না না না, সেটা নয়, লোকটা একবারই নাচতে পারে না। তুমি 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 দেখো এসে। কি ব্যাপার রেবা? না চললে কোথায়? বসো বসো। আরে বসো না, আমাকেও দেখাও কি রিলস। আরে আমার এগুলো দেখতে সত্যি খুব মজা লাগে, দেখাও। তুমি দিয়ে দাও। মামা এরকম অস্থির হয়ে আছে কেন? মামা কি কারোর জন্য অপেক্ষা করছে? কিন্তু তাহলে বসার ঘরে কেন মামা? ওনার সাথে যদি কারোর দরকার থাকে, তারা তো ওনার চেম্বারে গিয়ে কথা বলেন। আশিস, আগেই তো ইভানের ব্যাপারটা বলা ছিল, মানে ওর অফিসে যাওয়ার ব্যাপারটা, তো তারপরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এখন তো মোটামুটি সুস্থ, কাল থেকে ওকে অফিসে নিয়ে যা, বুঝলি? কি ইভান, তুমি অফিস যাওয়ার জন্য ফিট তো? আমি কমপ্লিটলি ফিট, সুস্থ। গুড। আপনার সমস্যা আর একটু বাড়াতে এলাম স্যার। আশা করি মাফ করবেন। কি ব্যাপার? সদল বলে আমার বাড়িতে? স্যার, না এসে উপায় ছিল না, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ইভান বাবুর বিষয়ে আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট স্যার, আর ইনভেস্টিগেশন বলছে ইভান বাবুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কোনো দুর্ঘটনা নয় স্যার, এটা একটা প্ল্যান্ড অ্যাটেম্পটেড মার্ডার স্যার। আর এই প্ল্যানটা করেছিলেন আপনাদেরই বাড়ির একজন। আপনি কি বলছেন অফিসার? আমার বাড়ির কেউ ইভানকে মারার চেষ্টা করেছে? দেখুন স্বর্ণময়ী দেবী, আমি জানি যে আপনার কথাটা শুনতে খুবই খারাপ লাগছে, এত সম্ভ্রান্ত পরিবার আপনাদের, কিন্তু কথায় আছে না, সর্ষের মধ্যেই ভূত থাকে। এই বিষয়টা অনেকটা তেমনই। গোল গোল না ঘুরিয়ে আপনি সরাসরি বলুন না যে কার কথা বলছেন। দাঁড়ান দাঁড়ান, এই বিষয়টা কি এতটা সহজ নাকি? একটা মার্ডার কেস, এটা সব দিক বিবেচনা করে তারপর তো কথা বলবো নাকি? অফিসার, আপনি কি শুধুমাত্র সন্দেহ করছেন যে আমাদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, নাকি আপনি একেবারে নিশ্চিত? আপনার কি মনে হয় আমি যদি নিশ্চিত না হতাম, রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়িতে সাহস করতাম আসবার? বেশ, তাহলে নামটা বলছেন না কেন?
দেখুন, আপনারই বাড়ির কেউ এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু এক্স্যাক্টলি কে সেই বিষয়ে আমি এখনো শিওর নই। তবে আর কিছুক্ষণের মধ্যেই শিওর হয়ে যাব। আশ্চর্য, আপনি তো অদ্ভুত কথা বলছেন। একদিকে আপনি বলছেন যে আপনি নিশ্চিত আমার পরিবারের কেউ এই ঘটনায় জড়িত, আবার এই কথাও আপনি বলছেন যে সেই লোকটাকে তা আপনি জানেন না। আচ্ছা, এটা কি ছেলে খেলা হচ্ছে বলুন তো? দেখুন অফিসার, আমি কিন্তু নিশ্চিত যে আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে যারা রয়েছে সবাই সবাই ইভানের অত্যন্ত কাছের মানুষ। তারা কেন ইভানের ক্ষতি করবে? স্বর্ণময়ী দেবী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন কয়েক মাস আগে ইভানবাবু আপনাদের পরিবারের কেউ ছিলেন না। আপনজন টাপনজন তো দূরের কথা, আপনাদের কারুর সঙ্গে ওনার কোনো পরিচয়ই ছিল না। আপনারা ধরেই নিয়েছিলেন স্বর্গত ওম সান্যালের পুত্র এই পৃথিবীতে আর নেই। হ্যাঁ, কিন্তু তাতে কি প্রমাণ হচ্ছে বলুন তো? ইভানকে খুঁজে পাওয়ার পর থেকে এই পরিবারের প্রত্যেকে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইনফ্যাক্ট ইভান এই মুহূর্তে এই পরিবারের অন্যতম একজন সদস্য। অফিসার স্যার, আমার ছোট বৌমা ঠিকই বলেছে। মানে প্রথমে ওকে নাতি বলে মেনে নিতে আমারই আপত্তি ছিল, কারণ এই খালি চেহারার মিল দেখে আমি ওকে নাতি বলে মেনে নেব এটা মেনে নিতে পারিনি। কিন্তু পরে আমি নিশ্চিত প্রমাণ পাই, তাই আমার আর কোনো আপত্তি ছিল না। প্রমাণ? কি প্রমাণ বাবা? আর আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। তার কারণ সেটা আমি কাউকে জানাইনি। আজকে যখন কথা উঠছে তাই জানাচ্ছি। অফিসার, ওমের ডিএনএ স্যাম্পল আমার কাছে ছিল, আর তার সঙ্গে ইভানের ডিএনএ স্যাম্পল একদম ম্যাচ করে গেছে। ইভান আমার ওমেরই সন্তান। যাক, তাহলে ইভানের পরিচয় নিয়ে আর কেউ মুখ খোলার সাহস পাবে না। আমি ঠিকই আন্দাজ করেছিলাম এই বাড়িতে কোনো কিছুই অলোকেশ সান্যালের নজর এড়িয়ে রাখা সম্ভব নয়। ডিএনএ রিপোর্টটা আমার আলমারি থেকে ইনি তার মানে সরিয়েছিলেন। তার মানে রাস্তায় কিংসুকের ব্যাগ বদলে দিয়ে ডিএনএ রিপোর্টটা আপনিই হাতিয়েছিলেন অলোকেশ সান্যাল। কিন্তু এত করেও কি শেষ রক্ষা করতে পারবেন? আচ্ছা স্যার, আপনি নিজেই যখন ইভানবাবু সম্পর্কে আপনার মনের সন্দেহের কথা বললেন, তখন আর দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে স্যার। আচ্ছা, ইভানবাবুর ডিএনএ রিপোর্ট আপনি কি ওনার অ্যাক্সিডেন্টের আগেই হাতে পেয়ে গিয়েছিলেন? না, ইভান যখন হাসপাতালে ছিল তখন পরীক্ষাটা করা হয়। তাহলে রিপোর্টটা না পাওয়া অবধি আপনি ইভানবাবুকে আপনার নাতি হিসেবে মেনে নেননি, তাই তো? না না, অবশ্যই মেনে নিয়েছিলাম। মিঠিপুর হেলথ সেন্টারে ওর জন্মের কাহিনী, তার